আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল খালেক আল মুহসিন। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ দিচ্ছি। আমাদের সমাজে খুব সাধারণ একটি অভ্যাস হলো সমালোচনা। চায়ের দোকানে বসে দুজন একসাথে হলে দেখা যায় তৃতীয় কারো সমালোচনা শুরু হয়ে যায়। আসলে এটা হলো গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলো যা সে শুনলে অপছন্দ করবে, আর এই অপছন্দটাই হচ্ছে গীবত। গীবতের শাস্তি ভয়ানক। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গীবত করা মানে হচ্ছে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। এখন ভাবুন, আমরা যদি সত্যি মৃত ভাইয়ের, কেন আমরা এভাবেই সমালোচনা করি? একটি উদাহরণ, ধরুন তোমার বন্ধু ভুল করেছে, তুমি যদি তার পেছনে সমালোচনা করো, সে কখনো ঠিক হবে না। বরং তুমি যদি তাকে একান্ত সুন্দরভাবে বলো, ভাই, এই কাজটা ভালো হয়নি, ভবিষ্যতে ঠিক করো, তাহলে সে যেমন লজ্জা পাবে না, তেমনি তার ভুলও সংশোধন হবে ইনশাআল্লাহ। তাই উপদেশ হচ্ছে, সমালোচনা নয়, সংশোধনের চেষ্টা করো। কারণ সমালোচনা সমাজে ফিতনা ছড়ায়, আর উপদেশ ভাই চাচার ও ভালোবাসা বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।